নমস্কার। আজ আমরা এই ভিডিওতে 20টি মোস্ট ইম্পর্ট্যান্ট ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। এগুলি প্রত্যেকটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ফার্স্টে দেওয়া আছে সি সেড টু মি আর ইউ ওয়েল। তাহলে প্রথমে একটু বলে রাখি, এখানে দেখো দুটো পার্ট আছে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব সি সেড টু মি, আর ইউ ওয়েল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যেটা কোটেশনের মধ্যে আছে সেটা রিপোর্টেড স্পিচ, আর কমা পর্যন্ত সি সেড টু মি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই দুটোর মধ্যে কিন্তু প্রথমে আমাদেরকে দুটোর মধ্যে রিলেট করতে হবে, অর্থাৎ দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, তারপরে কিন্তু আনসারটা করব। তাহলে লক্ষ্য করে রিপোর্টেড স্পিচটা দেওয়া আছে, রিপোর্টিং ভার্বটা সিম্পল পাস্ট টেন্সে আছে, সেড টু আছে, ঠিক আছে। আর রিপোর্টেড স্পিচটা আছে আর ইউ ওয়েল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু কী হবে, সেড টু এর পরিবর্তে কী বসবে, আক্সড বসবে বা এনকোয়ার্ড। যাই হোক, আমরা আক্সড ব্যবহার করব। সি আক্সড মি, ঠিক আছে। এরপর আর ইউ ওয়েল, সি আক্সড মি, যেহেতু প্রশ্নবোধক বাক্য, দ্যাট ব্যবহার করা যাবে না, তার জন্য দ্যাটের পরিবর্তে লিঙ্কার হিসেবে আমরা কী ব্যবহার করছি, ইফ, ঠিক আছে। লিঙ্কার হিসেবে আমরা কী ব্যবহার করছি, ইফ। তাহলে সি আক্সড মি ইফ। এবার লক্ষ্য করে ইউ আছে, ইউ আর সবসময় কিন্তু হেল্পিং ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে। যখনই ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তখনই কিন্তু সাবজেক্টের পরে হেল্পিং ভার্বটা বসবে। ইউটা মানে ইউ কাকে রেফার করছে, ইউ মানে মিকে বোঝাচ্ছে, তার জন্য ইউটা চেঞ্জ হয়ে এখানে কী করা হয়েছে, আই। এবার দেখো আরটার পরিবর্তে ওয়াস ব্যবহার করা হয়েছে, আই ওয়াস। কেন ওয়াস ব্যবহার করা হচ্ছে, কারণ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তার জন্য রিপোর্টেড স্পিচটাকেও পাস্ট ফর্মে পরিবর্তন করা হচ্ছে, অর্থাৎ আই ওয়াজ ওয়েল। সি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। নেক্সট, হি সেড টু হিজ সিস্টার ওয়েল ডান। সে তার বোনকে বলেছিল ওয়েল ডান, মানে ভালো করেছো। এখানে দেখো অ্যাকচুয়ালি তার বোনের কিন্তু প্রশংসা করছে বা তার বোনকে কংগ্রাচুলেট করছে, অর্থাৎ অভিনন্দন জানাচ্ছে। তাহলে এই জন্যই এখানে কিন্তু হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব বলছে, এখানে দেখো রিপোর্টিং ভার্বে সেড টু এর পরিবর্তে কংগ্রাচুলেট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, কংগ্রাচুলেটেড। হি কংগ্রাচুলেটেড হিজ সিস্টার ফর ডুইং ওয়েল, ভালো করার জন্য, এখানে ফর ডুইং ওয়েল। হি কংগ্রাচুলেটেড হিজ সিস্টার ফর ডুইং ওয়েল, ঠিক আছে। নেক্সট, হি কিপ সেইং আই এম ভেরি লাকি। এখানে লক্ষ্য করো দুটো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তার জন্য কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি কিপ সেইং দ্যাট, লিঙ্কার হিসেবে আমরা কাকে ব্যবহার করছি, দ্যাট। মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু দ্যাট ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক আর ইম্পারেটিভ আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য ছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, দ্যাট লিঙ্কার হিসেবে ব্যবহার করব। তাহলে হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি। তাহলে হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি, এখানে চেঞ্জ হচ্ছে আই এম। আই মানে হিকে রেফার করছে, তার জন্য আয়ের পরিবর্তে হি, এবং হি এর পরে হি যেহেতু, তার জন্য ভার্বটা চেঞ্জ হচ্ছে, ইজ হচ্ছে। হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি। নেক্সট, দ্য চেয়ারম্যান সেড লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু দ্য মিটিং। এখানে দেখো এটা ওয়েলকাম, এখানে কিন্তু ওয়েলকাম COME হবে, এটা ডিটা যোগ হবে না, ঠিক আছে। ওয়েলকাম টু দ্য মিটিং। তাহলে এখানে দ্য চেয়ারম্যান ওয়েলকাম জানাচ্ছে, ঠিক আছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যাড্রেস করছে ফার্স্টে, ওই জন্য আনসারটা কিন্তু দেখো করা হচ্ছে অ্যাড্রেসিং দ্য লেডিস অ্যান্ড জেন্টলম্যান। অ্যাড্রেসিং মানে কি করা, অ্যাড্রেস করা মানে কাউকে কোনো কিছু বলে ডাকা, সম্বোধন করা। তাই লেডিস অ্যান্ড জেন্টলম্যান অর্থাৎ লেডিস এবং জেন্টলম্যান এই দুটো সম্বোধন করে দ্য চেয়ারম্যান কী করেছিল, ওয়েলকাম দেম, চেয়ারম্যান তাদেরকে ওয়েলকাম জানিয়েছিল। এখানে ওয়েলকামটা কিন্তু দ্য চেয়ারম্যান ওয়েলকাম দেম টু দ্য মিটিং, ঠিক আছে। এখানে ওয়েলকাম COMED হবে, ওয়েলকাম এটা ডি যোগ হবে, ওয়েলকাম টু দ্য মিটিং, ঠিক আছে। WELCOMED, ওয়েলকাম দেম টু দ্য মিটিং। তাহলে এখানে দেখো, এখানে লক্ষ্য করো হেল্পিং ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। রিপোর্টিং ভার্বের যে সেটের পরিবর্তে আমরা এখানে ওয়েলকাম COMED, ওয়েলকামড, অর্থাৎ ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এরকম বেশ কিছু আছে যেক্ষেত্রে কী করা হয়, হেল্পিং ভার্বটাকে চেঞ্জ করা হয়। রিপোর্টিং ভার্বের হেল্পিং ভার্ব যেটা, রিপোর্টিং ভার্বের যে হেল্পিং ভার্ব নয়, রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করা হয়। নেক্সট, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখানে লক্ষ্য করো, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড সিম্পল পাস্ট টেন্সে আছে,
আই টু ওয়েন টু স্কুল ইয়েস্টারডে, এটাও সিম্পল পাস্ট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, সিম্পল পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচকে কী করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হয়। তার জন্য দ্য বয় সেড টু থাকলে সাধারণত কী হয়, টোল্ড হয়। দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, আইটা হি হয়ে যাচ্ছে, আই মানে দ্য বয়কে রেফার করছে, তাহলে হি, দ্যাট হি, এরপরে হ্যাড গন হবে, কারণ কি এটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করা হচ্ছে। পাস্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্টের পরে হ্যাড আর মেন ভার্বের পিপি ফর্ম। তাহলে দ্যাট হি হ্যাড গন টু স্কুল ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে, হি হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। নেক্সট, প্লিজ ডু নট ডিস্টার্ব মি সেড দ্য লেডি টু দ্য বয়েজ। এখানে লক্ষ্য করো রিপোর্টিং ভার্বটা, রিপোর্টেড স্পিচটা হচ্ছে প্লিজ ডু নট ডিস্টার্ব মি, অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তার জন্য কিন্তু এখানে কিন্তু দেখো দ্য লেডি রিকোয়েস্টেড দ্য বয়েজ, সেডের পরিবর্তে আমরা কী ব্যবহার করছি, রিকোয়েস্টেড, যেহেতু প্লিজ আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত হেল্প কী হয়, ভার্বটা চেঞ্জ হয়ে যায়, সেড টু এর পরিবর্তে আমরা হয় রিকোয়েস্টেড, না হয় অ্যাডভাইসড, না হয় অর্ডার, এই ভার্বগুলোকে ব্যবহার করে থাকি। দ্য লেডি রিকোয়েস্টেড, এখানে প্লিজ আছে বলে রিকোয়েস্টেড, দ্য বয়েজ নট টু ডিস্টার্ব হার। মনে রাখবে এক্ষেত্রে কখনোই দ্যাট ব্যবহার করা যায় না, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করা হয়। তাহলে এখানে যেহেতু নট আছে, ডু নট, তার জন্য কিন্তু নট টু ব্যবহার করা হচ্ছে, নট টু ডিস্টার্ব হার। নেক্সট, হোয়াট ইজ ইয়োর প্রবলেম সেড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট। লক্ষ্য করে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক। তার জন্য দ্য ডক্টর আক্স দ্য পেশেন্ট, অর্থাৎ এখানে সেডের জায়গায় আক্সড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখানে সেডের পরিবর্তে আমরা কী ব্যবহার করেছি, আক্সড, ঠিক আছে। দ্য ডক্টর আক্সড দ্য পেশেন্ট হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ড যেহেতু আছে আমরা ইফ ব্যবহার করবো না, আর প্রশ্নবোধক বাক্যে দ্যাট তো ব্যবহার করা যায়ই না। তাহলে হোয়াট ইজ ইয়োর প্রবলেম, ইসের পরিবর্তে ইয়োর প্রবলেমটা আগে লিখছি, দেখো ইয়োর প্রবলেম মানে তার প্রবলেম, তার সমস্যা, পেশেন্টের সমস্যা, তাহলে হিজ প্রবলেম অথবা হার প্রবলেম, আর ইজটা ওয়াজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। নেক্সট, আই সে টু মাই স্টুডেন্ট স্পিক দ্য ট্রুথ। এখানে দেখো স্পিক দ্য ট্রুথ, এটা কী ধরনের বাক্য, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আমার স্টুডেন্টদের বলেছিলাম যে সত্যি কথা বলে, অর্থাৎ আমি অ্যাডভাইস করেছিলাম। আই অ্যাডভাইস মাই স্টুডেন্ট, এটা ছোটো হাতের হবে, আই অ্যাডভাইস মাই স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ। নেক্সট, দ্য গার্ল সেড হুররে আই হ্যাভ অন দ্য ডিবেট কম্পিটিশন। এখানে দেখো আই হ্যাভ অন দ্য ডিবেট কম্পিটিশন, এটা কিন্তু কী ধরনের বাক্য, এটা কিন্তু হুররে আছে, মানে এটা হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু এটা হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ আবেগসূচক একটা বাক্য এখানে। তার জন্যই এই সেডের পরিবর্তে আমরা দেখো এক্সক্লেম ওয়ার্ডটা ইউজ করেছি। দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় বা ইন জয়, আনন্দে চিৎকার করে বললো দ্যাট সি হ্যাড অন দ্য ডিবেট কম্পিটিশন। এখানে আইটা চেঞ্জ হয়ে সি হয়ে যাচ্ছে, এখানে দ্য গার্লস, এটা এক্সটা যোগ হবে না, দ্য গার্লস GIRL, দ্য গার্ল সেড, তার জন্য দ্য গার্ল সিঙ্গুলার জন্য সি হচ্ছে, আর যদি এটা দ্য গার্লস থাকতো, এস যোগ থাকতো, তাহলে এটা দে হতো, অর্থাৎ দ্যাট সি হ্যাড অন দ্য ডিবেট কম্পিটিশন। নেক্সট, আই হ্যাভটা হ্যাড হয়ে যাচ্ছে, সিম্পল, এটা যেহেতু হ্যাভ এস থাকলে হ্যাড হয় সাধারণত, সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট। নেক্সট, মাদার সেড টু মি ডু ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। এটা দেখো রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচটা কিন্তু ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, তাই তো। তার জন্য সে টু এর পরিবর্তে কী ব্যবহার করছি, আক্সড, ঠিক আছে। এটা মনে রাখবে, এখানে সে টু, এখানে ডু ইউ লাইক, এক্ষেত্রে মনে রাখবে একটু, এটা সেজ সাথে এস যোগ হবে, সেজ, মাদার সেজ টু মি ডু ইউ লাইক, এক্ষেত্রে কিন্তু মনে রাখবে এটা যেহেতু দুটোই কিন্তু রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই প্রেজেন্ট টেন্সে আছে, তার জন্য টেন্সের পরিবর্তন আমরা করবো না, অর্থাৎ এটা শুধু আক্স লিখবো, আক্সের সাথে শুধুমাত্র কি যোগ করব, আক্সের সাথে শুধুমাত্র এস যোগ করব, ASKS, অর্থাৎ মাদার আক্স মি ইফ আই, লাইকের সাথে কিন্তু ইডি যোগ করবো, লাইকটা প্রেজেন্ট ফর্মে লাগবো, আই লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। তাহলে এখানে লক্ষ্য করো ইউটা চেঞ্জ হয়ে আই হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাদার কারণ মিকে রেফার করছে, তার জন্য আই হচ্ছে, আর বাকি টেন্স দুটো কিন্তু এক রাখা হচ্ছে। মাদার আক্স কারণ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই কিন্তু কী টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে মাদার সেজ, এটা সেজ সাথে এস যোগ হবে, SAYS, মাদার সেজ টু মি, ঠিক আছে, বাস। নেক্সট, আর চেরি সিডস লাকি আক্স রাকেশ। তাহলে এটাও কিন্তু মনে রাখবে, লক্ষ্য করে ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক, তার জন্য আর আক্স রিপোর্টিং ভার্বে আক্স দেওয়াই আছে, আক্সড। তাহলে রাকেশ আক্সড ইফ
তারপরে ইফ ব্যবহার করলাম, তারপরে চেরি সিডসটা সাবজেক্টকে আগে লিখলাম, তারপরে আরটা কী হয়ে যাচ্ছে, আরটা চেঞ্জ হয়ে ওয়ের হয়ে যাচ্ছে, কারণ এখানে আক্সড আছে, পাস্ট ফর্মে আছে, তার জন্য আরের পাস্ট ফর্ম ওয়ের। তাহলে ইফ চেরি সিডস ওয়ের লাকি। নেক্সট, সি সেড লেট আস হ্যাভ সাম ফান। এখানে লক্ষ্য করো লেট আস আছে, লেট আস থাকলে কী হয়, প্রপোজ বা সাজেস্টেড আমরা ব্যবহার করে থাকি। তাহলে সি প্রপোজ দ্যাট, তারপরে সাবজেক্ট হিসাবে সি আছে, লেট আস হ্যাভ সাম ফান, তাহলে দে হবে, ঠিক আছে, দে। তারপরে সাবজেক্টের পর দে বসালাম, দে অথবা উই দুটোই ব্যবহার করতে পারি আমরা। তাহলে দে ব্যবহার করলাম, তারপরে শুড বসবে, দে শুড, তারপরে মেন ভার্ব, বাকি অংশ মেন ভার্ব কী আছে, হ্যাভ, দে শুড হ্যাভ সাম ফান। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে প্রপোজ বা সাজেস্টেড লেটাস থাকলে প্রপোজ বা সাজেস্টেড ব্যবহার করা হয়, এবং এই ক্ষেত্রে দ্যাটের পরে সাবজেক্ট এবং তারপরে অবশ্যই শুড বসবে, দ্যাট শুড, তারপরে মেন ভার্ব, তারপর বাকি অংশ। নেক্সট, ক্লাইম আপ লিটিল বয় সেট দ্য ট্রি। গাছটি বলেছিল ছোট্ট শিশু উপরে উঠে এসো। তাহলে এখানে গাছটি কী করছে, শিশুটিকে এনকারেজ করছে, অর্থাৎ উৎসাহিত করছে বা অনুপ্রাণিত করছে, সাহস দিচ্ছে, সাহস যোগাচ্ছে। তাহলে দ্য ট্রিজ এনকারেজ দ্য লিটিল বয়, এনকারেজ দ্য লিটিল বয়। তাহলে আমরা এখানে সেটের জায়গায় কী ব্যবহার করলাম, এনকারেজ, এনকারেজ করা মানে সাহস দেওয়া, সাহস যোগানো। দ্য ট্রি এনকারেজ দ্য লিটিল বয় টু ক্লাইম আপ, ঠিক আছে। নেক্সট, দ্য প্যাসেঞ্জার সেড হাউ ফার ইজ এট স্টেশন। হাউ ফার ইজ দ্য স্টেশন হবে, এটা ইজ এ স্টেশন নয়, এটা ইজ দ্য স্টেশন, ঠিক আছে, এটা ইজ দ্য স্টেশন। হাউ ফার ইজ দ্য স্টেশন, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য দ্য প্যাসেঞ্জার আক্সড ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, আক্সড। দ্য প্যাসেঞ্জার আক্সড হাউ ফার দ্য স্টেশন ওয়াজ। লক্ষ্য করো ইজটা কিন্তু দ্য স্টেশনের পর ব্যবহার করছি, সাবজেক্ট আগে লিখছি, তারপরে ইজের পাস্ট ফর্ম ওয়াজ ব্যবহার করছি, হাউ ফার দ্য স্টেশন ওয়াজ, যেহেতু এখানে আক্সড আছে। নেক্সট, হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড আক্স দ্য ম্যান। লোকটি জিজ্ঞেস করলো শিশুটিকে, তাহলে দ্য ম্যান আক্স দ্য চাইল্ড, তাহলে অবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট হচ্ছে দ্য চাইল্ড, আক্স দ্য চাইল্ড হাউ, ডাব্লিউ জোয়ার যেহেতু আছে, ইফটা বসছে না, হাউ। লক্ষ্য করো ডিড আছে, ঠিক আছে, যেহেতু ডিড আছে তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, এটাও পাস্ট, রিপোর্টেড ভার্ব পাস্ট এবং রিপোর্টিং ভার্ব পাস্ট দুটোই, যেহেতু রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব দুটোই পাস্ট থাকার জন্য আমরা রিপোর্টেড স্পিচটাকে পাস্ট পারফেক্ট করছি, তার জন্য হাউ হি হ্যাড গট, আর হিয়ার থাকলে কী হয়, দেয়ার হয়, হাউ হি হ্যাড গট দেয়ার। নেক্সট, দ্য ডক্টর সেড টু মাই মাদার টেক দিস মেডিসিন রেগুলারলি। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কী ধরনের বাক্য, টেক দিস মেডিসিন রেগুলারলি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা অবশ্যই অ্যাডভাইস হয়, রিকোয়েস্ট, অ্যাডভাইস অথবা অর্ডার হবে। দ্য ডক্টর অ্যাডভাইসড মাই মাদার, অ্যাডভাইস মানে কী করা, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, তাহলে ডক্টর আমার মাকে উপদেশ দিয়েছিল, দ্য ডক্টর অ্যাডভাইসড মাই মাদার টু টেক দিস মেডিসিন, দিসটা দ্যাট হয়ে যাবে, দিস থাকলে দ্যাট হয়, তাহলে টু টেক দ্যাট মেডিসিন রেগুলারলি। এক্ষেত্রে মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করা হচ্ছে না, শুধুমাত্র টু টেক অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করা হয়। নেক্সট, লিঙ্কার হিসাবে আমরা ইনফিনিটিভ ফর্মকে ইউজ করে থাকি, টু টেক। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য বয়েজ কিপ কোয়াইট, এটাও কিন্তু কিপ কোয়াইট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য টিচার অর্ডার দ্য বয়েজ টু কিপ কোয়াইট, অথবা দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়েজ টু কিপ কোয়াইট। নেক্সট, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড। তাহলে দ্য টিচার সেড টু যা থাকলে কী হয়, সেড টু থাকলে টোল্ড হয়, দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস দ্যাট দে মাস্ট লাভ দেয়ার মাদারল্যান্ড, ইয়োরটা কী হচ্ছে, দেয়ার হয়ে যাচ্ছে, আর মাস্টের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, মনে রাখবে মাস্ট কিন্তু প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম দুটো ক্ষেত্রে এক থাকবে, ঠিক আছে। নেক্সট, দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল। এখানে লক্ষ্য করো ম্যান ইজ মর্টাল, এটা কী ধরনের বাক্য, এটা হচ্ছে চিরন্তন সত্য বোঝাচ্ছে, তার জন্য টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু দ্যাট যোগ করা হচ্ছে, বাকি সব এক। দ্য টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। নেক্সট, লেট আস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার সেড ডেভি টু ফ্যারাডে। লক্ষ্য করো লেট আস আছে, লেট আস থাকলে কী হয়, প্রপোজ বা সাজেস্টেড হয়, তাহলে ডেভি প্রপোজ টু ফ্যারাডে, ডেভি ফ্যারাডেকে প্রস্তাব দিয়েছিল দ্যাট দে শুড সিট ডাউন দেয়ার, হিয়ারটা দেয়ার হচ্ছে, দে শুড, একটু আগেই বললাম সাবজেক্টের পর শুড ব্যবহার করা হয়, দে শুড সিট ডাউন, হিয়ারটা দেয়ার হচ্ছে, অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার। যাই হোক, এই 20টি ইম্পর্ট্যান্ট ন্যারেশন চেঞ্জ আমরা আলোচনা করলাম, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।